তো এই কারণে এর একটা এফিসিয়েন্সির সাথে একটা টার্ম হয়, একটা কনস্ট্যান্ট। এটা E01, এটা হচ্ছে অনেকগুলো কনস্ট্যান্টের ভ্যালু। এই 3413 কি রিপ্রেজেন্ট করে? 3413। এটা হলো কনস্ট্রাকশন থেকে আসে। এই জিনিসটা কি তোমাদের একটু বুঝাই। তোমরা মেশিনের ক্ষেত্রে দেখছো এসব মেশিন রিলেটেড জেনারেটর ভোল্টেজ E সমান K ফাই ওমেগা, পড়ছো এটা? এই যে K কি কনস্ট্যান্ট, K এর যদি স্পেসিফিক ভ্যালু বলো, এটা হচ্ছে 2/π। K হচ্ছে 2/π। এই 2/π কই থেকে আসে? এটা হলো কনস্ট্রাকশন। একটা জেনারেটরের রোটরের শেপ কেমন বলো তো? রোটর কি হয়? গোলাকার হয়, তাই না? তাহলে সিলিন্ড্রিক্যাল বা রাউন্ড শেপ, সিলিন্ড্রিক্যালই হবে। তো সিলিন্ড্রিক্যাল হলে তার সারফেস এরিয়া, একটা সিলিন্ডারের সারফেস এরিয়া কত? সারকামফারেন্স কত? সেটা হলো 2πr, তাই না? তো যখন একটা দিকে নিয়ে আসে সেটা পাইয়ার হয়ে যায়, মানে একটা পোলের আন্ডারে, অর্থাৎ 2 পোল মেশিন হয়। 2 পোল মেশিন যদি হয়, এটা নট পোল সাউথ পোল, এটা হতে পারে এই একটা পোলের আন্ডারে কত? পাইয়ার। আর একটা পোলের পাইয়ার ওভারঅল কত? 2πr। তো এই যে এই 2/π কিন্তু আসে মেকানিক্যাল কনস্ট্রাকশন থেকে। অর্থাৎ যদি রোটরটা সিলিন্ড্রিক্যাল না হয়ে অন্য কোনো শেপের হইতো, তাহলে K এর ভ্যালু কি 2/π আসতো? অন্য কোনো কিছু আসতো। তো সিমিলার হইতে এই যে এখানে এই কোন একটা প্ল্যাটের জন্য তার শেপ, যেমন আমরা বলছি যে প্রাইম মুভার যেটা হবে সেটা হবে রাউন্ড শেপে, তারপরে বলছে যে এখানে যে অল্টারনেটরগুলো থাকবে সেগুলো হবে এত পোল, এই পোল সেই পোল, এগুলো ধরে মূলত এই কনস্ট্যান্টটার ভ্যালু আসছে। এটা তোমার মনে রাখবে, মানে এটা জাস্ট মনে রাখবে। এবার আমাদের এফিসিয়েন্সি E, আর এবার হচ্ছে আমাদের আউটপুট L। এবার বলবো কি, এবার কি দেখা যায় কারেন্ট ইলেকট্রন এটা তাকাই যত আউটপুট বাড়তেছে, ধারণা এরকম যে মানে সিস্টেমের আউটপুট বাড়লে এফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই আউটপুট বাড়লে এফিসিয়েন্সি বাড়বে। তো বাড়বে ঠিক আছে, কিন্তু দেখো এফিসিয়েন্সি বাড়তেছে একটা ম্যাক্সিমাম পজিশনে গেছে না? এরপরে কি হয়েছে? এফিসিয়েন্সি কম আসলো, যে কারণ কি বলতে পারবে? চিন্তা করো কেন বলছো? একটা প্ল্যান যখন স্টার্ট করছো ওই সময় ওর যে হিট লস, ওটা সারাদিন চলার পর হিট লস কি এক হবে? কি হবে? হিট লস বেশি হবে না? একটা জিনিস 1 ঘন্টা চলছে, একটা জিনিস 24 ঘন্টা চলছে, সেটা কি একরকম আউটপুট দিবে? 24 ঘন্টা পর তার পারফরম্যান্স এমনি ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এই কারণে যে লংজিভিটি বেশি হওয়ার কারণে, লং টাইম চলার কারণে কি হবে? তোমার এখানে একটা সময় পরে যে যতই তুমি আউটপুট বাড়ো এফিসিয়েন্সি কি হবে? কমবে। এবং এরপরে যেটা কাজ হচ্ছে আমাদের কি হিট কাজ এবং ইনক্রিমেন্টাল কাজ, এগুলো আমরা ম্যাথ থেকে আসবে। আগে দেখেছি এগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, কি কারণে প্লট করা হয়। আমরা দুইজন একটা নতুন ক্যারেক্টারিস্টিক্স শো করে। তো এই বরাবর এই y অ্যাক্সিসে হিট রেটও আছে and incremental rate আছে, আর এই বরাবর আছে আমাদের আউটপুট। সবগুলো দেখো এই যে এখানে আমি কেন আউটপুটটা x অ্যাক্সিসে বলেছি, আমার পারফরম্যান্স আউটপুটের রেসপেক্টে ক্যালকুলেট করব। এই জন্য দেখো সবগুলো কার্ভেরই বেস কি? আউটপুট। তাহলে আউটপুট ভ্যারিয়েশনের সাথে সাথে তার অন্যান্য যদি কিরকম চেঞ্জ হয়, যেমন তুমি বেশি আউটপুট চাও, তাহলে তোমার কি করতে হবে? ইনপুট বাড়াইতে হবে। তুমি বেশি এফিসিয়েন্সি চাও, মানে আপনার একটা নির্দিষ্ট আউটপুটের জন্য প্ল্যান্টের এফিসিয়েন্সি কেমন এই কার থেকে বলতে পারবা। এই জন্য আউটপুটটা আমরা এক্স অ্যাক্সিসে বলেছি। এই জন্য তো দেখা যায় যে ইনক্রিমেন্টাল রেট মানে নামের মধ্যে প্রকাশ করতেছে এটা সময় আউটপুট বাড়ার সাথে সাথে বাড়ে, আর হিট রেটটা হচ্ছে এটা আমাদের হিট রেটের কাজ, এটা
আমাদের ইনক্রিমেন্টাল রেটের কাজ। দেখো ইনক্রিমেন্টাল রেট মানে বুঝাই যে এমন একটা কাজ যেটা কি করতেছে আউটপুট বাড়ার সাথে সাথে বাড়তেছে। ইনক্রিমেন্টাল রেট ইকুয়াল টু কি আমরা একটু পরে আসতেছি। তো একটা জিনিস খেয়াল করো, ইনক্রিমেন্টাল রেট যে কাজটা সেটা কি হচ্ছে হিট রেটের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট দিয়ে পাস করছে। খেয়াল করে দেখো হিট রেটের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এই দেখা না, এবং ইনক্রিমেন্টাল রেট কার্ভটা জাস্ট আমি ক্রস করছে ওই পয়েন্ট দিয়ে দিতে। এই জায়গা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, এটা আমরা প্রুভ করব এবং দেখব এই যে কি কারণে ওই পয়েন্ট দিয়েই একেবারে মিনিমাম পয়েন্ট দিয়েই কেন সে পাস করলো, এবং এই জায়গায় আসলে হিট রেট এবং ইনক্রিমেন্টাল রেটের ভ্যালুটা কেমন হয় কোন একটা নির্দিষ্ট আউটপুটের জন্য। যেমন নির্দিষ্ট আউটপুট কত L1, মিনিমাম পয়েন্ট আউটপুট কত L1, L1 এর জন্য হিট রেট এবং ইনক্রিমেন্টাল রেটের ভ্যালুটা আসলে কত হয় ওই পয়েন্টে সেটা আমরা বের করে দেখব। কেন ওই পয়েন্ট দিয়ে সেটা গেল। তো হিট রেট হচ্ছে এফিসিয়েন্সির উল্টা। এই কার্ভের দিকে খেয়াল করো, হিট রেট মানে কি I/L, আর এফিসিয়েন্সি কি L/I। তাহলে তো হিট রেটের এফিসিয়েন্সি কার্ভ যদি এরকম হয়, ইনভার্সটা কি এরকম হবে না? বুঝতে পারছো কেন এই কার্ভটা এরকম শেপে দিয়েছে? ওই যে কারণ হিট রেট হচ্ছে I/L এইজন্য, এবং এটার ইউনিট হচ্ছে BTU per kilowatt hour, per kilowatt hour। হিট রেটের এটা হচ্ছে BTU per kilowatt hour। BTU কি? BTU হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। BTU টা কি? ব্রিটিশ থার্মাল ইউনিট। আচ্ছা এর মধ্যে হয়ে থাকে আমরা এই কাজটা করতে পারি। তাহলে হিট রেট ইকুয়াল টু কি পাই না? হিট রেট হচ্ছে I/L, E/3 3400 লেখা যায় না? তাহলে এই হিট রেট মানে হচ্ছে 1/, কোন একটা প্ল্যান্টের ইনপুটের ইকুয়েশন হচ্ছে এরকম। কোন একটা প্ল্যান্টের ইনপুটের ইকুয়েশন এরকম। ইনপুটটা কার উপর ডিপেন্ড করতেছে? আউটপুটের উপর। দেখো ইনপুটটা হচ্ছে একটা আউটপুটের ফাংশন। বলো এইটা থেকে হিট রেট বের করো। হিট রেট কত? হিট রেট কত? হিট রেট মানে কি I/L না? L দিয়ে ভাগ করে দিলে কি হবে? L/L plus B plus CL plus DL square। হ্যাঁ, এখানে কোনো একটা নির্দিষ্ট আউটপুটের জন্য তুমি L ইজিলি বুঝে নেবে। বলো যে আউটপুট তুমি মনে করো 3 মেগাওয়াট চাও, কোন একটা প্ল্যান্টের আউটপুট 3 মেগাওয়াট চাও, তাহলে হিট রেট কেমন হতে হবে? তাহলে এর ভ্যালু বসাই দিলেই মানে পেয়ে যাবে। হিট রেট হতে হবে, আগে দেখো 3 মেগাওয়াট আউটপুটের জন্য ইনপুট কেমন লাগবে বলো তো? A plus 3B plus 9C plus 27 না? জি স্যার। ABCD ভ্যালু যদি কনস্ট্যান্ট ভ্যালু জানো, ইজিলি কত ইনপুট লাগবে বের করতে পারবে। তার করেসপন্ডিং হিট রেটও তুমি বের করতে পারবে না। এখন হিট রেট কত হবে? A/3 plus B plus 3C plus 9B।
এগুলোর ভিতরে আমরা কন্ট্রোল কম দেব দেখো যে কোনো একটা জায়গা থেকে আমরা ইজিলি কিন্তু হিট রেট বের করতে পারি এবার আসি ইনক্রিমেন্টাল রেট এটা জিনিসটা কি ইনক্রিমেন্টাল রেট আইআর হচ্ছে dl of i dl of i অর্থাৎ তুমি যদি a কে ইনপুট যে কাট থাকবে বা ইনপুট যে ইকুয়েশন থাকবে সেটাকে যদি তুমি সিটের রেসপেক্টে আউটপুটের রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে যেটা পাবা সেটাই বলা হয় এই ইনক্রিমেন্টাল রেট তো ddt তো তাই রিপ্রেজেন্ট করে তাই না ddt কি বলো তো এই ডিফারেন্সিয়েশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স ডিফারেন্সিয়েশন কি করে ভাগ করে এটা বলো না এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো যে ইনক্রিমেন্ট রেট কে প্রকাশ করতে পারে ddt মানে কিন্তু রেট অফ চেঞ্জ ddt মানে কি রেট অফ চেঞ্জ ddt মানে কি স্লোপ একই জিনিস স্লোপ কি করে কোন কিছু চেঞ্জ কে কিন্তু আসলে দেখায় ddt এর মেইন জিনিসই হচ্ছে সে আসলে রেট ইনক্রিমেন্ট রেট ডিক্রিমেন্ট রেট সবই কিন্তু সে দেখাতে পারে ঠিক আছে তাহলে এই যে রেট জাস্ট ইনক্রিমেন্ট রেট তো এই ধরনের ddt কিসের রেসপেক্টে ইনপুট কে যদি আউটপুটের রেসপেক্টে তুমি কি করো ডেরিভেটিভ করো তাহলে আমরা কি পাই ইনক্রিমেন্টাল তো এটা ইউনিট কি এটা ইউনিট হচ্ছে dt যেটা বার কিলোওয়াট আওয়ার একই জিনিস বার কিলোওয়াট আওয়ার এখান থেকে আমরা লিখতে পারি না di সমান i আর dl লেখা যায় না i আর dl লেখা যায় না এখন মনে করো তোমার কোনো একটা প্ল্যান 3 মেগাওয়াটে অপারেট করতেছে মানে তার আউটপুট হচ্ছে 3 মেগাওয়াট তুমি এখন চাও সেই প্ল্যান্টের আউটপুট 10 মেগাওয়াট হবে এখন তোমরা বুঝছো তুমি চাও যে তোমার প্ল্যান্টের আউটপুট 10 মেগাওয়াট হবে তাহলে এর টু কত তাহলে 10 মেগাওয়াট আউটপুট পাওয়ার জন্য তোমার কি পরিমাণ ইনপুট লাগবে সেটা কিন্তু ইনক্রিমেন্টাল রেট কার্ভ থেকে বের করতে হবে কিভাবে করতে পারবা এই দেখো ইনপুট আমাদের বের করতে হবে ইনপুট বের করতে দুই পাশে কি লাগবে এটা ইনক্রিমেন্টাল ছোট একটা জায়গা কিন্তু পুরো কার্ভে পুরোটা যদি বের করতে দাও তাহলে সেটা কি করা লাগবে ইন্টিগ্রেট করতে হবে তাহলে এখানে তুমি যখন ইন্টিগ্রেট করবা ইন্টিগ্রেট করার সময় এই যে আউটপুট এর আউটপুটের রেসপেক্ট না লিমিটটা কি দিয়ে দিবা তোমার L1 ছিল যেটা তোমার চলতেছিল তোমার দরকার L2 L1 থেকে L2 এর মধ্যে এটাকে IR কে যদি IR এর ফাংশনটা থাকবে এটাতে IR পাওয়া যাবে IR থেকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে কিন্তু তুমি ইনপুটটা পেয়ে যাবে কতটুকু ইনপুট লাগবে ইনপুটের আচ্ছা এখানে ইন্টিগ্রেশন অফ DI ইন্টিগ্রেশন ভালো না DI আসলে কি রিপ্রেজেন্ট করে বলতো স্মল জায়গার চেঞ্জ এটা মানে এরকম না আসলে I2 - I1 তাই বলো আমার কথা বুঝো মানে মনে করো যে L1 এর সময় তোমার I1 পরিমাণ ইনপুট লাগবে তো যখন তুমি L2 পরিমাণ আউটপুট চাও তখন তো ইনপুট মানে বাড়াতে হবে বা কিছু করতে হবে সেই সময় তো ইনপুট আর I1 থাকবে না ইনপুট কি আরেকটা হবে সেই ইনপুট তো ধরো I2 তো আমি বুঝতে পারতেছি যে আউটপুট বাড়াতে চাচ্ছি ইনপুট বেশি লাগবে তো ইনপুট বেশি লাগবে মানে I2 বড় এইজন্য DI আসলে কি রিপ্রেজেন্ট করবে I1 - I2 হলো না কেন I2 - I1 হলো কারণ কি আমরা বুঝতে পারতেছি বাড়াচ্ছি দেখে আমরা এই কাজটা করতেছি I2 - I1 তো এই জায়গাতে কিন্তু তুমি ইজিলি কি করতে পারো তোমার কতটুকু ইনক্রিমেন্ট বাড়াতে হবে মানে ইনপুটটা এই L2 আউটপুট পাওয়ার জন্য L1 থেকে L2 পর্যন্ত আউটপুট পাওয়ার জন্য কতটুকু ইনপুট বাড়াতে হবে এটা সেটা প্রকাশ করব না এই মাইনাসটা তো ডিফারেন্সটা বুঝাইছে কতটুকু আমাকে আরো 10 ইউনিট ইনপুট বাড়াতে হবে সেই L1 L2 - L1 সেটাই প্রকাশ করবে এটা কি সেটা বুঝতে পারছো আচ্ছা এখন এই যে ইনপুট আউটপুট কার্ভের মধ্যে সবাই দাও বা সরি হিটের কার্ভের মধ্যে দাও কার্ভটা আমি বুঝতে পারছি
এই জিনিসটাই ইন্টিগ্রেশন আরেকটা জিনিস মিন করে বলতে পারবা ডিডিএক্স যেমন ইনক্রিমেন্টাল রেট বা রেট বুঝায় ইন্টিগ্রেশন কি মিন করে বলো তো একটা এক্সাম্পল এরিয়া ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এরিয়া সে কোনো কিছু এরিয়াকে প্রকাশ করতে পারে তাহলে দেখো যে আমরা তোমার হিটের বা ইনক্রিমেন্টাল কার্ভটা ড্র করছি না এই কার্ভের মধ্যে দেখো এই ইকুয়েশন থেকে আমরা এরিয়া পাবো মনে করো আমাদের আউটপুট ছিল 0 সেখানে L1 পরিমাণ আউটপুট বাড়াতে চাই তাহলে বলবো এই যে পুরো এরিয়াটা এই যে কার্ভের আন্ডার যে এরিয়াটা এই এরিয়াটাকে আমরা এইটা দিয়ে পাবো না এটাতে পাবো না এটা জন্য কি পরিমাণ ইনপুট লাগবে বা ইনপুটের ডিফারেন্স লাগবে সেটাই তো এরা সমান এই যে এই এরিয়াটা মানে হচ্ছে কতটুকু ইনপুট লাগবে এই জিনিসটা বুঝো এটা যদি এরিয়া হয় কোনো কিছু ইন্টিগ্রেশন এরিয়া প্রকাশ করে সেই এরিয়ার ভ্যালু কি ইনপুটের কতটুকু ইনপুট লাগবে সেটা ডিফারেন্স না এটার ভ্যালু কি আসলে এটার ভ্যালু আসলে কি এটার ভ্যালু হচ্ছে আমাদের আই2 মাইনাস আই বুঝতে পারছো সবাই ক্লিয়ার আছে তাহলে দেখো এগুলো কিন্তু ম্যাথমেটিক্যালি আসলে ডেরাইভ করা খুব কঠিন কারণ কি প্ল্যান্টের এত সব জিনিসগুলো থাকে সবকিছু ম্যাথমেটিক্যালি ডেরাইভ করা খুব কঠিন আমাদেরকে গ্রাফিক্যালি এগুলো রিপ্রেজেন্ট করতে হবে এই যে i2 - i1 এর ভ্যালু বের করা গ্রাফিক্যালি অনেক সহজ ওই এরিয়া আন্ডার কার্ভ সহজে বের করা যাবে ইন্টিগ্রেশন করে কিন্তু ইন্টিগ্রেশন ছাড়া নরমালি বের করা কিন্তু খুব কঠিন ঠিক আছে এমনি তুমি বলতে পারো না কতটুকু ইয়ে লাগে ঠিক আছে তো আমরা এখন আস্তে আস্তে দেখি যে এই ম্যাথমেটিক্সগুলো কিভাবে বের হবে এই এতটুকু বিষয় বুঝতে পারছো আচ্ছা বলো তো ব্রিটিশ থার্মাল ইউনিটের আগে এটার সাথে জড়িত ছিল মেকানিক্যালের থাকার কথা মেকানিক্যাল করতেছ না স্লাইড অনেক ভালো করছো তোমার তো থাকার কথা এই যে যখন ইঞ্জিন করছো ইঞ্জিন পড়াইছো তোমাদের ইঞ্জিন আইসি ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ফরিস্টক ইঞ্জিন টারবাইন করছো রিঅ্যাকশন টারবাইন ইম্পালস টারবাইন করছো মানে কার্ভ দেওয়া আছে কারণ ভ্যালুগুলো বসালে একটা কার্ভ পাওয়া যাবে তো এই কার্ভ দেওয়া আছে যেখানে আইটা হচ্ছে ইন মিলিয়নস অফ বিডিউ পার আওয়ার বিলিয়ন মানে কত 10⁶ তাই না তাহলে মনে রাখবেন আই কিন্তু 10⁶ গুণ করতে হবে বিলিয়ন যেতে হবে বিডিউ পার আওয়ার করতে হবে ঠিক আছে আর এরটা কিসে মেগাওয়াটে আছে মানে আউটপুটটা মেগাওয়াটে বলছে যে তুমি একটা বের করতে হবে যে ইনক্রিজ ইন ইনপুট কতটুকু ইনপুট বাড়াইতে হবে আউটপুটটা যদি 7 মেগাওয়াট থেকে 9 মেগাওয়াট করতে হবে আউটপুটটা কি করবা 7 মেগাওয়াটে ছিল সেখান থেকে তোমাকে 9 মেগাওয়াট নিয়ে যেতে হবে বলতে দুই ভাবে বের করতে হবে প্রথমত ইনপুট আউটপুট কার্ভ দিয়ে বের করতে হবে আবার ইনক্রিমেন্টাল রেট কার্ভ দিয়ে বের করতে হবে বের করার পর দেখতে হবে যে দুইটা রেজাল্ট একরকম আসে না রেজাল্ট যদি ভিন্ন হয় তাহলে বুঝবো যে আমাদের আসলে অ্যাজাম্পশন ঠিক হয় ঠিক আছে অ্যাজাম্পশন ঠিক হয় মানে এই জিনিসটা ভুল কেন বল যদি না আসে একই রকম কারণ আমি বলতেছি যে ইনক্রিমেন্টাল রেট কার্ভের আন্ডারে এই হিট রেটের না কিন্তু এই ইনক্রিমেন্টাল রেট কার্ভের আন্ডারে যে এরিয়াটা সেটাই প্রকাশ করে হচ্ছে কতটুকু ইনপুট বাড়াতে হবে বা কতটুকু ইনপুট চেঞ্জ করতে হবে যদি দুইটা রেজাল্ট এক না হয় হিট রেট দিয়ে আমরা ইনক্রিমেন্টাল রেট দিয়ে বের করে যদি একই রেজাল্ট না পাই তাহলে ওই জিনিসটা সত্য হয় একই রকম কি হতে হবে পাইতে হবে ঠিক আছে তাহলে আমরা বের করে দেখি কিভাবে বের করব বলো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সহজ হয়ে আসে ইনপুট আউটপুট কার্ভে কিভাবে বের করব বলো তো তুমি দেখো আউটপুটের ভ্যালু L একবার 7 ধরো L 7 ধরে এই ইকুয়েশন বসাও L তাহলে I একটা ভ্যালু পাবো না ওটা প্রথম অবস্থা এরপরে L এর ভ্যালু 9 ধরো 9 ধরে আবার I এর ভ্যালু পাবো না তারপরে দুইটার যে ডিফারেন্স সেটাই তো আসলে ইনপুট চেঞ্জ এই কথা বুঝছো পরে তো দেখি কত আসে মনে করো ইনপুট আমরা ইনপুট আউটপুট কার্ভ দিয়ে করতেছি এই বড় দিয়ে কোনো বসা হবে না
ইনপুট আউটপুট কার্ভে হচ্ছে at l equal to 7 যখন 7 মেগাওয়াট তখন i এর ভ্যালু কত 30 plus 0.5 into 7 plus 0.65 into 49 plus 0.01 into 340 এটা করে দেখো 68.78 into 10 to the power 6 BTU per hour. Hey, 10 to the power 6 কোথা থেকে আসছে? মিলিয়ন আছে এখান থেকে, ঠিক আছে? আমরা মিলিয়ন ধরে নিয়ে আসছি। সিমিলার ওয়েতে এটা হলো এর জন্য পাইছো। at l equal to 9 মেগাওয়াট ধরো। তখন i এর ভ্যালু বের করো, সব বসাবা। এই যে 9 বসাবো, ওখানে দেখবা যে i এর ভ্যালু আসছে 94.44 into 10 to the power 6 BTU per hour. তাহলে ডিফারেন্সটা কত? ক্যালকুলেটর ধরো দেখি। প্রথমটা কনস্ট্যান্ট 0.5 প্লাস 2 into 0.6 কত হবে? 1.3 1.3L plus 3 into 0.1 0.03 square এটা হবে না? এটা হবে না? এখন কথা হলো এখন আমি এখানে ইনক্রিমেন্টাল রেটে তো L একবারে L এর ভ্যালু কত বসাবো, তাই না? এখানেও কি আমি তোমার একবার 7 একবার 9 বসায় সেটা বিয়োগ করবো? এখানে কি করবো? ইনক্রিমেন্টাল রেট তো একটা আসলে স্লপ। তো দেখো তো 7 থেকে 9 এই ডিসটেন্সটা খুব কম না। ইনক্রিমেন্টাল রেট তো কি ছিল? একটু বাঁকা ছিল, তাই না? এরকম সবাই খেয়াল করে দেখো, একটু বাঁকা। তো শর্ট ডিসটেন্সের জন্য ওই বাঁকা জিনিসটা আমরা কি ধরতে হবে? স্ট্রেট লাইন ধরতে পারি না। এই যেহেতু এটা খুবই কম, রেঞ্জটা খুবই কম 2 মেগাওয়াট, এই জন্য এটাকে যেহেতু এই যে স্মল ডেভিয়েশন, তাই জন্য আমরা এটাকে যদি আমরা স্ট্রেট লাইন ধরি, ইনক্রিমেন্টাল রেট কার্ভটা যদি স্ট্রেট হয় তাহলে এল এর ভ্যালুটা আসলে এভারেজ নিয়ে করতে হবে। এই আমরা এই সময় তোমরা যখন গতিবেগের ম্যাথটা করছো তখন কি করা হয়? তখন একটা জায়গার মধ্যে যদি এভারেজ ভ্যালু বের করতে বলা হয় বক্ররেখার মধ্যে, তা কি করতে? দুটো পয়েন্টে এভারেজ ভ্যালু নিয়ে বসাইলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে এলটা আসলে এভারেজ বসাইতে পারবো যদি স্ট্রেট লাইন কনসিডার করি। তাহলে এভারেজ কত হবে আউটপুটের? 7 + 9 / 2 কত হবে? 8 মেগাওয়াট। ঠিক আছে? এখানে এল এর ভ্যালুটা আমরা 8 মেগাওয়াট বসাবো। এখন বলো তো 8 মেগাওয়াট বসাবো দেখি ওই ইকুয়েশনে। তো বসাবো, বসায় কত আসে? এই 8 ধরে ইনক্রিমেন্টাল রেটটা বের করব, কত আসে? এরকম আসে 12.82 into 10 to the power 6 BTU per hour। এটা তো হলো পার মেগাওয়াটের জন্য। 1 মেগাওয়াটের জন্য আমরা লিনিয়ার ধরছি তো। 1 মেগাওয়াটের জন্য কতটুকু পরিমাণ তোমার সেই ইনক্রিমেন্টাল রেট করতেছে? আমাদের বাড়াইতে হবে কয় মেগাওয়াট? আমার কথাটা বুঝছো? এই জিনিসটা আমরা কি করছি? এই যে দেখো স্ট্রেট লাইন ধরে পার মেগাওয়াটে আমাদের কতটুকু ইনক্রিমেন্ট করতে হবে সেটা বের করছি। ঠিক আছে? তাহলে আমাদের বাড়াইতে হবে কয় মেগাওয়াট? 2 মেগাওয়াট। 2 মেগাওয়াট। তো 2 মেগাওয়াটের জন্য কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, for 2 মেগাওয়াট ইনক্রিমেন্ট এটাকে 2 দিয়ে গুণ করো। কত আসে গেল? স্যার 25.64 25.6। এই ঠিক আছে না? তাহলে কি রেজাল্টটা একেবারে কাছাকাছি না? রেজাল্টটা কাছাকাছি না? এই তাহলে কি আমরা বলতে পারি না যে ওই যে ওখানে আমরা অ্যাসাম্পশনটা করছিলাম যে ইনক্রিমেন্টাল রেট কার্ভের আন্ডারে যে এরিয়া সেটা আসলে দিয়ে কতটুকু ইনপুট বাড়ায় দেওয়া যায় বের করা সম্ভব? সেটা কি সত্যি হয়েছে না? যে রেজাল্ট দুটা একই হয়েছে। একটা প্রবলেম কিন্তু না, ঠিক আছে, তবে ওকে আছে।
সেটা হলো যে আমরা যে কনসিডার করে নিলাম স্ট্রেট লাইন, কেন আমি ইনপুট যদি 7 থেকে 30 করতে চাই, ডেভিয়েশন যদি বেশি হয়, তাহলে কি আমি এটাকে স্ট্রেট লাইন ধরতে পারবো না স্যার। তুমি লং ডিসটেন্স হলে তো কাটটা তুমি স্ট্রেট লাইন ধরতে পারবো না, তখন আসলে সমস্যাটা কিন্তু দেখা যায়। ওই সমস্যার সমাধান কি পাওয়া যায় এটা আপডেট করা যায়, ঠিক আছে? তাহলে মেইনলি কিন্তু তাও আমাদের থিওরিকে কিন্তু কমপ্লাই করছে, বোঝা গেছে? এতটুকু বুঝছো সবাই?